আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানাটা খুবই জরুরি। আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা জেদিদ, অর্থ আমি নতুন। আপনি যদি নতুন হন তখন বলবেন আনা জেদিদ, এর অর্থ আমি নতুন। 2 নম্বর শব্দটি হচ্ছে আনা গেদিম, এর অর্থ আমি পুরানো। আপনি যদি পুরানো লোক হন তাহলে বলবেন আনা গেদিম, এর অর্থ আমি পুরানো। এখানে 3 নম্বর আরবি শব্দটি হচ্ছে মিন ইনতা, এর অর্থ কে তুমি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে তুমি বা কে আপনি, তখন বলবেন মিন ইনতা, এর অর্থ কে তুমি। 4 নম্বর শব্দটি হচ্ছে এস সৌই, এর অর্থ কি করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কি করো, তখন বলবেন এস সৌই, এর অর্থ কি করো। এখানে 5 নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা মারিদ, এর অর্থ আমি অসুস্থ। আপনি যদি অসুস্থ হন তখন বলবেন আনা মারিদ, এর অর্থ আমি অসুস্থ। এখানে 6 নম্বর আরবি শব্দটি হচ্ছে মাফি ফুলুস, এর অর্থ টাকা নেই। আপনি যদি বলতে চান যে টাকা নেই, তখন এর আরবি হবে মাফি ফুলুস, এর অর্থ টাকা নেই। 7 নম্বর আরবি শব্দটি হচ্ছে মাফি রো, এর অর্থ যেও না। আপনি যদি কাউকে বলতে চান যে যেও না, তখন বলবেন মাফি রো, এর অর্থ যেও না। এখানে 8 নম্বর আরবি শব্দটি হচ্ছে মাফি নুম, এর অর্থ ঘুম নেই। আপনি যদি কাউকে বলতে চান যে ঘুম নেই, তখন বলবেন মাফি নুম, এর অর্থ ঘুম নেই। 9 নম্বর আরবি শব্দটি হচ্ছে হোয়েন ইনতা, এর অর্থ কোথায় তুমি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান বা বলতে চান যে কোথায় তুমি, তখন বলবেন হোয়েন ইনতা, এর অর্থ কোথায় তুমি। 10 নম্বর আরবি শব্দটি হচ্ছে আলহিন নুম, এর অর্থ এখন ঘুমাও। এখন ঘুমাও যদি বলতে চান, তখন এর আরবি হবে আলহিন নুম, এর অর্থ এখন ঘুমাও। বন্ধুরা, আমার সাথে বলবেন, এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে। আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। এখানে 11 নম্বর আরবি শব্দটি রয়েছে বাদেন নুম, এর অর্থ পরে ঘুমাও। আপনি যদি বলতে চান যে পরে ঘুমাও, তখন বলবেন বাদেন নুম, এর অর্থ পরে ঘুমাও। 12 নম্বর আরবি শব্দটি হচ্ছে বাদেন আক্কেল, এর অর্থ পরে খাও। আপনি যদি বলতে চান যে পরে খাও, তখন এর আরবি হবে বাদেন আক্কেল, এর অর্থ পরে খাও। এখানে 13 নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা তাবান, এর অর্থ আমি দুর্বল। আপনি যদি কাউকে বলতে চান যে আমি দুর্বল, তখন বলবেন আনা তাবান, এর অর্থ আমি দুর্বল। এখানে 14 নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা আবগা, এর অর্থ আমার লাগবে। আপনি যদি বলতে চান যে আমার লাগবে, তখন এর আরবি হবে আনা আবগা, এর অর্থ আমার লাগবে। এখানে 15 নম্বর আরবি শব্দটি হচ্ছে মিতা আক্কেল, এর অর্থ কখন খাবে। কখন খাবে যদি বলেন, তখন এর আরবি হবে মিতা আক্কেল, এর অর্থ কখন খাবে। এখানে 16 নম্বর আরবি শব্দটি রয়েছে মিতা খালাস, এর অর্থ কখন শেষ হবে। আপনি যদি বলতে চান যে কখন শেষ হবে, তখন বলবেন মিতা খালাস, এর অর্থ কখন শেষ হবে। এখানে 17 নম্বর আরবি শব্দটি হচ্ছে মিতাজিব, এর অর্থ কখন দিবে। কখন দিবে এর আরবি হবে মিতাজিব, এর অর্থ কখন দিবে। এখানে 18 নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা স্ত্রী, এর অর্থ আমি কিনবো। আপনি যদি কোনো কিছু ক্রয় করতে চান, তখন এর আরবি হবে
আনা স্ত্রী, এর অর্থ আমি কিনবো। এখানে 19 নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা বিয়া, এর অর্থ আমি বেচবো বা বিক্রি করব। আপনি যদি কোনো কিছু বিক্রি করতে চান সেক্ষেত্রে বলবেন আনা বিয়া, এর অর্থ আমি বেচবো বা বিক্রয় করব। এখানে 20 নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা হাগ্গে, এর অর্থ এটা আমার। আপনি যদি বলতে চান যে এই জিনিসটা আমার বা এটা আমার, তখন বলবেন হাদা হাগ্গে, এর অর্থ এটা আমার। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, হাদা হাগ্গে, এর অর্থ এটা আমার। এখানে 21 নম্বর আরবি শব্দটি রয়েছে মিন আলিবাবা, এর অর্থ কে ফাঁকিবাজ। আপনি যদি কাউকে বলতে চান যে কে ফাঁকিবাজ বা কে কাচ্চোর, তখন বলবেন মিন আলিবাবা, এর অর্থ কে ফাঁকিবাজ। এখানে 22 নম্বর আরবি শব্দটিও হচ্ছে হাদা কয়েস, এর অর্থ এটা ভালো। আপনি যদি কোনো কিছু বলতে চান যে এই জিনিসটা ভালো বা এটা ভালো, তখন বলবেন হাদা কয়েস, এর অর্থ এটা ভালো। এখানে 23 নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা জামিল, এর অর্থ এটা সুন্দর। আবারও বলুন হাদা জামিল, এর অর্থ এটা সুন্দর। এখানে 24 নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা মাফি কয়েস, এর অর্থ এটা ভালো না। আপনি যদি কোনো জিনিস বলতে চান যে এই জিনিসটা ভালো না, তখন বলবেন হাদা মাফি কয়েস, এর অর্থ এটা ভালো না। এখানে 25 নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা মিন, এর অর্থ এটাকে। এর আরবি হবে হাদা মিন। আপনি যদি বলতে চান যে এটা কে, তখন বলবেন হাদা মিন, এর অর্থ এটাকে। এখানে 26 নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা আখু, এর অর্থ এটা ভাই। আপনি যদি বলতে চান যে এইটা ভাই, তখন বলবেন হাদা আখু, এর অর্থ এটা ভাই। এখানে 27 নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা শিল, এর অর্থ এটা নেও। আপনি যদি বলতে চান যে এইটা নেও বা এই জিনিসটা নেও, তখন বলবেন হাদা শিল, এর অর্থ এটা নেও। এখানে 28 নম্বর আরবি শব্দটি হচ্ছে হাদা জিব, এর অর্থ এটা দেন। এর আরবি হবে হাদা জিব, এর অর্থ এটা দেন। এখানে 29 নম্বর আরবি শব্দটি হচ্ছে সোরা সোরা শগল, এর অর্থ তাড়াতাড়ি কাজ করো। আপনি যদি কাউকে বলতে চান যে তাড়াতাড়ি কাজ করো, তখন বলবেন সোরা সোরা সুগোল, এর অর্থ তাড়াতাড়ি কাজ করো। এখানে 30 নম্বর আরবি শব্দটি হচ্ছে খালাস শগল, এর অর্থ কাজ শেষ। আপনি যদি বলতে চান যে কাজ শেষ, তখন এর আরবি হবে খালাস শগল, এর অর্থ কাজ শেষ। বন্ধুরা আবারও আমার সাথে বলুন খালাস শগল, এর অর্থ কাজ শেষ। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো, আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন, অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।